করে বললেই তো আর কলকাতা চলে যাওয়া যায় না। এতগুলো যজমান বাড়ি সামলাবে কে? আমি তো বলছি, আমি দেখে এসেছি মেজদা মেজ বৌঠান ভালো আছে। সেটা কবে? আজ কতদিন হলো, খেয়াল আছে? একখানা চিঠি নেই, পত্তর নেই, মন উতলা হবে না? আপনারা কেউ যেতে পারুন না পারুন, এবার আমি একাই চলে যাব। আচ্ছা, এত উত্তেজিত হওয়া দরকার নেই, আমি দেখছি কি করা যায়। কেউ যদি না যায়, শ্যামা না হয় একবার গিয়ে ঘুরে আসবে, আর আমি ততদিন ওর যজমান বাড়িগুলো সামলে নেব, তাহলেই তো হলো। দিদি, মনিব, এসো মনিব, আসতে। এসো এসো মনিব, এসো। দিদি, কি চেহারার হাল করেছো তুমি? ছোট বউ, আমার মনিবের জন্য কেমন চটপট করছিল দেখেছো? মাতামা ওকে ঠিক টেনে নিয়ে এসছেন। তুই হঠাৎ? মনিবের শরীর ভালো নেই, ও একবার এখানে আসতে চাইলো, তাই আমি ওকে এখানে নিয়ে এলাম। আমি নিজেই ওকে এখানে নিয়ে আসতাম, কিন্তু গিরির সঙ্গ ছাড়লো না। বেশ করেছো, খুব ভালো করেছো। আমার ঘরের মেয়ে ঘরে ফিরে এসেছে। আমি আর তোমায় কোথাও যেতে দেবো না মনিব, তুমি এখানেই থাকবে। ভাইপো ভাইজি কোথায়? তারা, শঙ্কর? তারা শঙ্করকে আনেনি ভাই, ওরা আদ্যাপীঠেই আছে। রাস্তায় আমরা বৌঠানকে নিয়ে ব্যস্ত থাকবো, ওদের দুজনের দিকে নজরই দেওয়া হবে না। এতগুলো গাড়ি বদল, সঙ্গে দুটো বাচ্চা থাকলে অসুবিধা হবে। ওরা আদ্যাপীঠে সরলার কাছে আছে, সরলা যত্নেই রাখবে। মনিব, মনিব তুমি চলো, বসবে চলো। এসো 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 এসো, আস্তে আস্তে এসো তো, এসো সাবধানে, আস্তে আস্তে এসো, কিচ্ছু হবে না। এসো এসো, বসো এখানে। ও মনিব, তোমার খুব শরীর খারাপ নাকি গো? না না দিদি, আমার কিছু হয়নি, আমি ঠিকই আছি। সে তো তোমার চিরকালই বুক ফাটে তবু মুখ ফোটে না। ও মেজো ঠাকুরপো, বলছি মনিবইয়ের এমন অবস্থা কি করে হলো গো? ওর কি হয়েছে? নিউমোনিয়া। এই অবস্থায় তুমি বৌঠানকে নিয়ে এলে কেন দাদা? তাই তো, এই অবস্থায় ওকে এখানে নিয়ে আসার কি দরকার ছিল? ও দিদি, আমি নিজেই আসতে চেয়েছি গো। আমার যে তোমাদেরকে দেখার ভারী স্বাদ হয়েছিল। সে তো চিঠি লিখলেই হতো গো, আমরা সবাই তোমার কাছে চলে যেতাম। এই তো কদিন ধরে দিদি আর আমি বলা বলি করছি, আজও তো বড় ঠাকুর বললেন ব্যবস্থা করবে। ছোট বউ, ডেকে পাঠালে তোমরা সবাই যেতে, আমি জানি, কিন্তু কিন্তু এই উঠোনের মাটি ও কি আর যেতে পারতো গো? মনিব, এই তুলসী মঞ্চ সে কি আর আমার কাছে যেতে পারতো গো? এই ঘর তো, এই সংসারের কাছে আমার আসতে যে বড় ইচ্ছে করছিল গো দিদি। মনিব, এই সবই তো তোমার গো, তোমারই। তোমার দিকে চেয়ে তো এই মাটি, এই তুলসী মঞ্চ, ওই পুকুর ঘাট, এরা সবাই তো তোমার মুখের দিকে চেয়ে বসেছিল গো। হ্যাঁ গো দিদি, আবার কলসি কাকে নিয়ে আমাদের পুকুর ঘাটে যেতে বড় ইচ্ছে করছে গো। যাবে তো মনিব, যাবে, আমিও তোমার সঙ্গে যাব, তোমাকে নিয়ে যাব। ও দিদি, তুমি এভাবে কাঁদছো কেন? সে আমার পোড়া কপাল, তোমাকে কি করে বোঝায়? এই বয়সে নিত্যদিনে হাপুস নয়নে আমি কেন কাঁদছি আমি জানি না মনিব, তুমি ছোট বউকে শুধু, ও জানে। আমরা তো আনন্দে কাঁদছি গো দিদি, কত কাল পর তোমাকে ফিরে পেয়েছি, কি যে আনন্দ হচ্ছে, সেই আনন্দেই কাঁদছি। দিদি গো, আমাদের এই ভাঙা বাড়িতে আবার আবার আনন্দের হাট বসাও না গো। মা, বাবা,
পিসিমা সবাই আসবে। নিতাই ডাকপিওন আবার চিঠি বয়ে আনবে। মাতব্বরেরা আবার এসে উজ্জতি করবে। দিদি, আমরা আবার সবাই মিলে হেসেলে বসে কুটনো কুটবো, রান্না করব, সবাইকে খেতে দেব। হবে তো মনিবু, সব হবে। পুরনো দিনগুলো আবার ঠিক ফিরে আসবে দেখো। এখন চলো, তুমি আমার সঙ্গে ঘরে চলো তো। জানো মনিবু, তোমার ঘরখানা ছোট বউ রোজ খোলে, ঝাড়পোছ করে। তুমি যেভাবে সব গুছিয়ে দিয়ে গেছিলে এখন ঠিক সেভাবেই আছে। চলো, আমি তোমাকে সঙ্গে করে নিয়ে যাচ্ছি। যাবো দিদি, ঘরে যাব। তার আগে এই তুলসী মঞ্চে একবার মাথা ঠেকিয়ে নি। তোমাদের কাউকে আমাকে ধরতে হবে না গো, আমি একাই যেতে পারবো, আমি একাই পারবো। জয় শ্রী শ্রী অন্নদা ঠাকুরের জয়, জয় মহাসতী মা মণিকুন্তলার জয়, মণিকুন্তলা, আমাকে ছেড়ে চলে এলি? আমি যে আদ্যাপীঠে তোর পথ চেয়ে বসে আছি রে মা। এই আদ্যাপীঠই হলো তোর আসল জায়গা। সব বাঁধন কাটিয়ে আদ্যাপীঠ থেকেই তোকে অনন্তের পথে যাত্রা করতে হবে। ফিরে আয় মা, ফিরে আয়। কি হয়েছে? এরকম করছো কেন মনিবু? শরীর খারাপ লাগছে, আমি সবাইকে ডাকবো। আস্তে আস্তে। কি হয়েছে? ও মনিবু, কোথায় গেলে মা? ও মনিবু, কি হয়েছে? মনিবু, কি হয়েছে মনিবু? আদিশক্তি আদ্যাপীঠ সোম থেকে শনি সন্ধ্যে ৭টায় আকাশ আট ও প্ল্যাটফর্ম 8-এ।